এই আর্জেন্টিনা ব্রাজিল, আর্জেন্টিনা ব্রাজিল, আর্জেন্টিনা আর্জেন্টিনা ব্রাজিল, 7 আপ 3 পিস উল্টে গেছে গা, খেলা উল্টে গেছে গা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাহিনীটা কি হলো এবার? প্রবাদে আছে, রাখে আল্লাহ মারে কে। স্পেন কাপ নিয়ে চলে গেছে। হ্যাঁ, কাপ নিচে নিচে যে ভালো খেলছে, আচ্ছা নিচে, যাই হোক। এখন কাহিনীটা হলো বাংলাদেশ। আগে এই ভিডিওটা আগে দেখুন, তারপর আমি কথা বলছি। মেসি আমার আব্বা, আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ওই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা। মানে বাংলাদেশের মানুষদের, বিশেষ করে বাঙালিদের আত্মমর্যাদা এবং বিবেক এত পরিমাণ যে নিচে নেমেছে, আবেগে বশবর্তী হয়ে, মানে কি না দেখতে হয় আমাদের। মানে বাংলাদেশের কি দেখার বাকি আছে? নিজের বাবাকে ভুলে আরেকজনকে বাবা বলে স্বীকৃতি দিচ্ছে কিছু কুলাঙ্গা ছেলেরা, এবং এতে করে আমাদের বাঙালিদের আত্মমর্যাদা নিচু হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নিরপেক্ষ দল হিসেবে, নিরপেক্ষ সাপোর্টার হিসেবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পক্ষপাতিত্ব না করে আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার আয়োজন করা হয়। তো ভালো কথা, কয়েক বছর অন্তর এটা হয়ে থাকে, অনেক আনন্দময় হয়ে থাকে, খুবই জাঁকজমকপূর্ণ হয়। কিন্তু অস্থির বাঙালি এই আনন্দকে সুশীলভাবে নিতে পারেনি। যারা পেরেছে তারা ধন্য, কিন্তু যারা পারেনি তাদের জন্য আমরাও কলঙ্কিত। এবার বাংলাদেশ খেলে নাই, মানে ফিফাতে আর কি, মানে সবার সাথে মানে খেলার সুযোগটা মানে মানে গ্রুপ পর্বে যেতে পারে নাই, বা খেলতে পারে নাই, বা দেশ খেলে নাই, নিজের দেশ খেলে নাই। কিন্তু অন্যের দেশটা আমরা কী পরিমাণ টোল বা কী পরিমাণ আমরা কাহিনী, হানাহানি, কাটাকাটি, ছাড়াছাড়ি, লাটালাড়ি, মারামারি, ছাড়াছাড়ি করেছি যে নিজেদেরই একটা মানে খারাপ লাগে। আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে 14 জন মানুষ নিহত হয়েছে। বিশ্বাস হয় না তো? হবে না তো? এই জন্য তো আমি এই ক্লিপটা নিয়ে এসেছি, আপনারা একটু দেখে নিন। তার মানে সামান্য একটা খেলাকে কেন্দ্র করে পতাকা টানার থেকে শুরু করে পড়াশোনার বিসর্জন দিয়ে বন্ধুদের সামনে বাজি ধরে, মানে কী পরিমাণ যে কী হয়েছে, বাড়ির সামনে মুখ দেখাতে না পেরে অনেকেই আছে যে বাড়ি ছাড়া হয়েছে, বন্ধু বান্ধব ছিন্ন করেছে, কেউ আর্জেন্টিনা করে, আবার সবাই ব্রাজিল করে। এই যে আর্জেন্টিনা করে তাকে মারা পর্যন্ত হুমকি, বা তাকে নিজ দল ত্যাগ করা, মানে এইগুলো যে বাঙালিদের মধ্যে আপনারা অবশ্য দেখেছেন এবার অনেক কিছু হয়েছে। তা আগে এরকম কিছু হয় নাই, মানে দিন দিন যত বাড়ছে তত কিন্তু এগুলো কাহিনী হয়েছে। ইন্টারনেটে দেখা যাচ্ছে 14 জনের মৃত্যু, কিন্তু আরও যে কতজন কি হয়েছে এগুলো কিন্তু সব কিছু কিন্তু পাবলিক হয় না, অনেক সময় গোপন হয়। তো যাই হোক, এখন বিষয়টা হলো এইভাবে যদি প্রত্যেকবার যদি এইভাবে যে কোনো কিছুকে কেন্দ্র করে আমরা যদি ট্রোল করি, যে কোনো বিষয়কে নিয়ে এত মানে আবেগপূর্ণ হয়ে এরকম কাহিনী করে ফেলি, সেটা কিন্তু নিজেদের জন্য কিন্তু খুবই খারাপ। এখন এর সম্পর্কে একটু ফ্ল্যাশব্যাক দিই, কেন বাঙালিরা এরকম অস্থির, ছোট্ট করে বলি, নাকি বলেন? বললে কিন্তু অনেক কথাই বলা যায়। দেখেন, এই বাংলা সম্প্রদায় বা বাংলা জনগোষ্ঠীটা কিন্তু একক না। দেখবেন অন্যান্য দেশ দেখেন যে ধর্ম একটা থাকে, সবার চেহারা একটা থাকে, ভাষা একটা থাকে, সংস্কৃতিও একটা থাকে, পোশাক পরিচ্ছদ সব এক থাকে, অমিল খুবই কম থাকে। যে কোনো দেশে যান এরকম দেখবেন। কিন্তু বাংলাদেশ নানা বৈচিত্র্য দেশ, বৈচিত্র্য মানে নানা রকমের মানুষ। তো কথাই আছে নানা মুনির নানা মত, অর্থাৎ একজন কালো, একজন সাদা, একজন খাটু, একজন উঁচু, একজন হিন্দু, একজন মুসলিম, বিভেদ কিন্তু এখানেই বেড়ে গেছে। তো বাংলাদেশের বাংলা সম্প্রদায় আদিকাল থেকে এরকম কাহিনী, বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায় এখানে বসবাস থেকে শুরু করে এরকম একটা বিভেদপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং আজ পর্যন্ত এটা হয়েছে। তো এই কারণে কিন্তু দুর্নীতির বিষয়টা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না? মানে ধরেন আপনি একটা জায়গায় আসলেন, আপনার বন্ধু একটা জায়গায় আসলো, তার বন্ধু একই স্থানে আসলো, সবাই মিলে ধরেন কক্সবাজার গেলেন। তো আপনি কিন্তু আপনার উন্নতিকে দেখবেন, আপনার সম্প্রদায়ের উন্নতিকে দেখবেন, আপনার বন্ধু ওদের সম্প্রদায়ের উন্নতিটা দেখবে, আবার তার বন্ধুর ওর উন্নতি সম্প্রদায়টা দেখবে যে তাদের উন্নতি হচ্ছে কিনা। এতে করে কিন্তু দেখেন এভাবে কিন্তু দুর্নীতি হচ্ছে, এভাবে কিন্তু নানা মানুষের নানান মত সৃষ্টি হচ্ছে। বিষয়টা হচ্ছে কিন্তু এটা। তাছাড়াও ব্রিটিশ কাল থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষদেরকে, মানে বাঙালিদের বিভিন্নভাবে চালাতো, মানে ব্রিটিশরা যা বলতো তাই করতে হতো, এবং ব্রিটিশদের পক্ষপাতিত্ব করা, নিজে নিজে না খেলে, মানে নিজে না করে অন্যকে সুনাম, অন্য কি করা, এটা কিন্তু আগে থেকেই কিন্তু বাঙালিদের মধ্যে মানে ভিতরে আত্মা রক্তের সাথে মিশেছিল। এটা আমাদের কিছু করার নাই। তবে আমরা আনন্দ করব, আমরা অন্য দেশকে সাপোর্ট করতে পারি, কিন্তু তাই বলে যে এই হানাহানি, কাটাকাটি, ছাড়াছাড়ি, লাড়ালাড়ি, মারামারি এগুলো করার মাধ্যমে যে নিজের দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, অন্যের মানুষের ক্ষতি, হ্যাঁ,
এগুলো কিন্তু আসলে ঠিক না। আমরা আমরা আনন্দ করব, সুশীলভাবে আনন্দ করব। এই ভিডিওটা একটু দেরি করে আপলোড করার একটা মাত্র কারণ আমি দেখতে চাইছিলাম যে আর কে মরে এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে। এই যে আর কেউ মরতেছে না, পরে দিতে ভিডিওটা আপলোড করি। তো যাই হোক, আমাদের উচিত যে নিজে সচেতন হওয়া এবং অপরকে সচেতন করা। তাই আমি আপনাদের মাঝে এই সচেতনমূলক এই ভিডিওটা আপলোড করি যে নিজে না খেয়ে অন্য খাইছে, আমি না খেয়ে তার সুনাম করছি, এটা ঠিক না। আমরা নিজেই পারছি না, আমরা ফুটবলের পর্যন্ত আমাদের নাই। দেখেন একটা জিনিস, আমি একটা কিছু বলি যে একটা জিনিসটা একটা লাইন থাকা উচিত। ধরেন কেউ প্লে থেকে উঠে নার্সারি থেকে 1 2 3 4 এভাবে এসএসসি পাস, তারপরে এইচএসসি, তারপরে কি ভার্সিটি, তো একটা ধারাবাহিকতা আছে। কিন্তু আমাদের যদি ক্রীড়া বা ক্রিকেট বলেন, ফুটবল খেলেন, এগুলো যদি একটা ধারাবাহিকতা থাকে, একটা নির্দিষ্ট ক্লাব, নির্দিষ্ট একটা প্রত্যেকটা জেলায় এক একটা এরকমভাবে যে কোনো প্রতিষ্ঠান থাকে যে এর মাধ্যমে যে আন্তর্জাতিকভাবে খেলা একটা সুযোগ থাকে, এটা কিন্তু আমাদের দেশে খুবই কম। এবং থাকলেও এগুলোতে মানে মানুষ আকর্ষণ তেমন হয় না, বা এগুলো সম্বন্ধে অনেক কিছু কারচুপিও হয়ে থাকে। তো সেজন্য আমি বলতে চাই এগুলো সম্পর্কে আমাদের সমৃদ্ধি করতে হবে, এবং নিজে উন্নতি হচ্ছে কিনা বা নিজে আমরা কি করছি, নিজে খাচ্ছি নাকি নিজে মরছি, অন্যকে না আমরা তো মাতামাতি না করি, অন্যকে সাপোর্ট করবো ভালো কথা, কিন্তু এনে এগুলো কিছু ট্রল না করাই ভালো। বর্তমানে মেসি ঠকে গেছে, আর্জেন্টিনা ঠকে গেছে, আর্জেন্টিনার সাথে এগুলো হয়েছে, আবার ব্রাজিল বলবে যে এগুলো হয়েছে, আর্জেন্টিনা বলবে এগুলো হয়েছে, স্পেন বলবে ইলিগলি হয়েছে, মানে ইত্যাদি 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 কাহিনী। কারোর সাথে কারো মতের বন নাই, কারোর সাথে কারো মনের মিল নাই। এগুলোর যদি মনেরই মিল না থাকে, মতের যদি মিল না থাকে, তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? দেশ কিন্তু আরো নিচু হয়ে যাচ্ছে এইভাবে। মানে অন্যান্য দেশ আমাদেরকে দেশকে দেখে মানে এরকম হাসি আসবে। তো যাই হোক, আজকে এই ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।